আল্লাহর হাবিব বলেন ফালইয়ারতাকিবু যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে। এর ভিতরে 1500 আগ্নেয়গিরি এই পর্যন্ত ভূতত্ত্ববিদরা আইডেন্টিফাই করেছে। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। বলা যায় বেশ কিছু আগ্নেয়গিরি জেগে উঠবে, আগুন ছড়ায় দিবে। ইথিওপিয়াতে 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে 14 কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় পড়েছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। যদি 40-50টা ফাটে, এটা আজকে বলে রাখলাম, সামনে খালি দেখবেন। 40-50টা আগ্নেয়গিরি যদি এই পৃথিবীতে ফাটে, আপনি পৃথিবীর পরিস্থিতি কি হয় একটু দেখেন। এই পৃথিবীর ভিতরে খুব শীঘ্রই অল্প সময়ের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। বৃষ্টির সঙ্গে শিলা পড়বে, মাটি তার উর্বরতা হারায় ফেলবে। আল্লাহর কাছে আমরা পানা চাই, বাতাসের সঙ্গে যে আগুন, এই আগুন যদি জমিনের ভিতরে আসে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো কাজ হবে না। কারণ এই আগুন এত মারাত্মক, জমিনের কোনো কিছু দিয়ে এটাকে রোখা যায় না। আল্লাহর কোন আযাবকে দুনিয়ার কোনো কিছু দিয়ে রোখা যায়? ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউগুলা আল্লাহ সেনাবাহিনী, আগ্নেয়গিরিগুলা আল্লাহ সেনাবাহিনী, আগুন আল্লাহ সেনাবাহিনী, বাতাস আল্লাহ সেনাবাহিনী। আল্লাহ যখন বলবে টেনে নিয়ে যা, দিক দিগন্তে নিয়ে যাবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? 2 নম্বর শাস্তি আনবে জালজালা, ভূমিকম্প হবে। শেষ ভূমিকম্পের আগে এই জমিনের ভিতরে প্রচুর পরিমাণ ভূমিকম্প, হাত্তা তাকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্পের খবর পাবেন। আজকে অমুক দেশ, কালকে তমুক দেশ, শুধু সংবাদ পাবেন। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হওয়া সাধারণ বিষয় নয়। সারা দুনিয়ার ভিতরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, ফিলিপাইনে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হলো, 7 মাত্রার উপরে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প হলো সৌদি আরবে, ভূমিকম্প হলো ইরাকে, ভূমিকম্প হলো থাইল্যান্ডে। আপনি একটু খুঁজে খুঁজে দেখেন কি পরিমাণ ভূমিকম্প কয়দিনের মধ্যে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, গোলাম আয় ফিরায়, আমার দিকে ফিরায়। করোনাকালীন সময়ে বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের মানুষ মরে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ঠিকই দয়া করে আযাব উঠায় নিয়েছিলেন। কারণ অসংখ্য গোলাম বেনামাজি থেকে নামাজি হয়েছিল। ঠিকনি ঠিকনি ঠিকনি। এখনো যদি আপনি ভূমিকম্প থেকে বাঁচতে চান, নামাজের দিকে আসেন। যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির ভিতরে ইনসাফ কেমনে প্রতিষ্ঠা হবে? যেই জাতির ভিতরে নামাজ নাই, ওই জাতির পার্লামেন্টে কোরআন কেমনে যাবে? নামাজ যদি জমিনে প্রতিষ্ঠা হয়, পার্লামেন্টে আল্লাহর কোরআন পৌঁছাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আযাব আসবে খসফান, একটার পর একটা ভূমি ধস হবে। এই যে মাটিগুলা দেখতেছেন কাদার মতো হয়ে যাবে, নরম, টান মারবে, গিলে খেয়ে ফেলবে। এই জমিনের ভিতরে অসংখ্য ভূমি ধস হবে। এরপরের আযাব হবে মাসখা, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আল্লাহু আকবার। শরীয়তপুরের ভাইরা
পাথর বৃষ্টি যদি আজকে এখানে হয়, বাঁচার উপায় আছে? যাওয়ার উপায় আছে? আপনি মনে করবেন হুজুর বিল্ডিং বাড়ি এক জায়গায় ঢুকে থেকে গেলাম। পাথর তো বড় হইতে পারে। বেল্ট থেকে যে পাথরগুলো বিচ্ছুরিত হয়, আপনার ঘর তো দূরে থাক, এমন এমন পাথর আসবে এক একটা দেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাব দিয়ে বান্দাদেরকে ঠিকই মালিক পরীক্ষা নেন। প্রত্যেক বছরে আল্লাহ দেখেন আল্লাহর গোলামেরা তাওবা করে কিনা, আল্লাহকে স্মরণ করে কিনা। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার শাস্তি দিয়ে থাকি। একবার অথবা সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি কারা তোমরা তওবা করো, সুম্মা লা ইয়াতুবুনা, এরপরও তোমরা তওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকে যদি দিনের বেলার গুনাহের জন্য রাত হয়ে গেছে তওবা করতে পারেন, অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে মাফ চাইনি আমরা? জোরে বলেন মাফ চাই। যারা যারা মাফ চান আল্লাহর কাছে আজকে থেকে নামাজ ধরে মাফ, নামাজ ধরে আল্লাহর কাছে মাফ চাবেন। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা। আগে যেমন নিজেকে খারাপের ভিতরে দেখতেন, এখন নিজের ভালোর ভিতরে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন আল্লাহ মাফ করে দেন। আপনার মাফ চাওয়ার কারণে ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আযাবের একটা মহড়া চলতেছে। সামরিক যেমন মহড়া চলে, আল্লাহ পাক তার আযাবের মহড়া এই সময় দেখাচ্ছেন যে যত বেশি আল্লাহর দিকে আসবেন তত তাড়াতাড়ি মাপ পাবেন। এমন এক সময় আমরা এখন আছি, সময়ের ভিতরে কোনো বরকত নাই, জমানা সংকুচিত হয়ে গেছে, সময় তার বরকত হারায় ফেলেছে। এমন সময় তাকায় দেখেন আজকেও বড় ধরনের ভূমিকম্প হয়ে গেছে। কানাডার যুক্তরাষ্ট্রের ভিতরে ভূমিকম্প হয়ে গেল, 7 মাত্রার উপরে ভয়াবহ ভূমিকম্প হল। সারা দুনিয়ার ভিতরে যেভাবে ভূমিকম্প চলছে, নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাত্তা তাকসুরাজ জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে, চতুর্দিকে ভূমিকম্প বেড়ে যাবে। শুধু বাংলাদেশের ভিতরে না, সারা দুনিয়ার ভিতরে একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94 জায়গায় ভূমিকম্প হয়েছে। এই অল্প কিছুদিনের ভিতরে বারবার বাংলাদেশ কেঁপে উঠেছে। এর মানে বোঝা যায় আমাদের গুনার বোঝা এত ভারী হয়ে গেছে, যার কারণে যিনি আযাবের পর আযাব দিচ্ছেন তিনি কে? আর জাতি দিন দিন সময় বড় ফুরায় যাচ্ছে। মাহফিল কতদিন চলবে আমি জানি না, রাজনৈতিক হালত এদেশে কি হবে তাও আমার জানা নাই। তবে আমি এইটা বুঝি, সারা দুনিয়ার ভিতরে একটা আযাবের মহড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? শরীয়তপুরের লোকেরা এখানে কোনো আল্লাহর আযাবের মধ্যে কিন্তু হুজুর আর দাড়িওয়ালা টুপিওয়ালা কেউ বাদ নাই, সব শামিল। করোনা যখন আসছে নামাজিরে ধরছে, বেনামাজিরে বাদ দিছে?
বেনামাজিরে ধরছে, নামাজিরে বাদ দিছে। আল্লাহর আযাব যখন আসবে সবাই পাকড়াও করবে। বাংলাদেশের ব্যাপারে করোনাকালীন সময়ে বক্তব্য এমন ছিল, এদেশে লাশ জায়গায় জায়গায় পড়ে থাকবে, লাশের ভিতরে পচন ধরে যাবে, ধরার মতো লোক থাকবে না। বিশেষজ্ঞদের কথা ভুল হয়ে গেছে। এদেশের মানুষকে যিনি হেফাজত করেছেন তিনি কে? এই যে 5.7 মাত্রার একটা ভূমিকম্পের পর এই যে 3 মাত্রা 4 মাত্রার ভূমিকম্প হচ্ছে, বড় কোনো ভূমিকম্প এখনো আল্লাহ দেয় নাই। আল্লাহ ওয়ার্নিং দিচ্ছে বারবার, আয় ফিরায়, আমার কাছে ফিরায়। বারবার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং দিচ্ছেন, আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য ডাকতেছেন। আল্লাহর দিকে যদি ফিরে আসার মতো ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব গজব গুলা উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব গজব সব আসে 15টা কারণে। বলেন কয় কারণ? আর একটু জোরে কোন। এই 15টা কারণ একটু আপনারা মুখস্থ করে নেবেন সবাই। এবং শরীয়তপুরের মানুষ অত্যন্ত জ্ঞানী মানুষ আপনারা নিশ্চয়ই। যেই জায়গাটা মিলবে না আপনি বলবেন যে হুজুর এটা তো অন্তত আমাদের শরীয়তপুরে দেখি নেই। 1 নাম্বার, ইদা তুখিদাল ফাইয়ুদ ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করে খাবে, রক্ষকরা ভক্ষক হয়ে যাবে, জনগণকে ঠকায় জনগণের সম্পদ লুটে পুটে লুটেরারা খেয়ে ফেলবে। শরীয়তপুরের লোকেরা কি বলেন, এরকম কি হয়েছে? হাদিস অনুযায়ী বোঝা যায় এরকম কি হয়েছে? আপনাকে শরীয়তপুরের রাস্তা সাক্ষী। তোমার ঠিক তো কয় না? মাশাআল্লাহ। এবার সবাই একটু নড়াচড়া দিয়ে বলছে যে হুজুর খায় ফেলাইছে তো হুজুর। তাহলে এবার একটু কন, এই যে গজব আসে, নেতা নির্বাচনে যদি আপনি ভুল করেন, গজব এখনো আসতেছে, সামনেও আসবে। 2 নাম্বার, প্রিয় ভাইয়ারা আমার, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না। খুঁজে খুঁজে দেখেন, নামাজি আছে, আমানতদার নাই। ঠিক নেই? সবাই তো ঠিক করেন না। আজ থেকে 40 বছর পিছনে ওই সময় এরকম এটিএম বুথ আছিল। এখন যেরকম এটিএম কার্ড দেন দিয়ে টাকা বের করেন, ছিল এই সিস্টেম? এজেন্ট ব্যাংকিং ছিল বাজারে বাজারে, যে ডামুড্ডা বাজারের মধ্যে আছে, সব বাজারে বাজারে যে এজেন্ট ব্যাংকিং আছে, এটা ছিল? ছিল না। মানুষ টাকা রাখতো কার কাছে? না না, খালি মহাজনের কাছে না, এই আমানতদার ব্যক্তির কাছে, বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে বলতেন, চাচা টাকাটা রাখেন, আমার বাড়িতে তো ট্রাঙ্কও নাই, সিন্ধুকও নাই, আপনার কাছে রেখে দেন, সময় হইলে আমি নিয়ে যাব। ঠিক নেই? আমানত এমন ছিল, যেইভাবে দিত সেইভাবে ফিরে দেওয়া হতো। এই রকম আমানতদার ব্যক্তি যখন ফুরায় যাবে, জমিনের ভিতরে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কে? এইটা গেল এক রকমের আমানত। রাস্তা করার জন্য টেন্ডার দেওয়া হলো, আপনি টেন্ডার উঠাইলেন, রাস্তা করবেন, অর্ধেক দিয়ে রাস্তা করলেন, বাকি অর্ধেক দিয়ে নাস্তা করে ফেললেন। এর নাম আমানত হতে পারে না। তোমার মতো লোকের কারণে জমিনের ভিতরে আযাব আসে। মাত্র গেছে 2টা, এই 2টার মধ্যে মিল নাই এরকম একটা লোক আছে, বলতে পারবেন যে না হুজুর মিল নাই? একজন কইছে হুজুর 100-100 মিল আছে না। 100-100 হইলে কিয়ামত হয়ে যাবে। 100-100 এখনো খারাপ হয় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা যেটা কইছে একবারে ফালান না। 3 নাম্বার, নবীজি বলেন
এই জমিনের ভিতরে আযাব আসবে কখন? তাকায়া দেখবেন, ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। ব্যাংকে কয় টাকা আছে, কোনটার অ্যাকাউন্ট নাম্বার কত, সব আপনি লিখে লিখে রাখেন। যাকাতের হিসাব লিখে কোনোদিন দেন নাই। মন মতো, মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে কয়েক লক্ষ টাকা যাকাত দিয়ে দিলেন, কোটি টাকা যাকাত আসছে। হিসাব ছাড়া যদি 2 কোটিও দিয়ে দেন, আপনার যাকাত আদায় হয় নাই, অবশ্যই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। সেদিন আল্লাহ পাক জবাবদিহিতার সম্মুখীন করবেন, ঠিক কিনা বলে? বাংলাদেশের ভিতরে যা আসছে, যতটুকুন হয়েছে, এখন যদি আমরা একটু নড়ে চড়ে বসি, যাকাত ভিত্তিক একটা সমাজ কায়েমের সিদ্ধান্ত নেই, 5টা বছর সময় লাগবে না। এর আগেই এদেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে শুধুমাত্র এদেশটা যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। ধনীদের কাছ থেকে নেওয়া লাগবে। জোরে কর, ধনীদের কাছ থেকে দিবে কারে? হক বুঝায় দিবে। কিন্তু আমাদের দেশে দেখবেন যাকাত দেওয়ার নাম নাই, মাইক মারে যে ইনশাআল্লাহ অমুক ধনী ব্যক্তি দানবীরের ঘরে ইনশাআল্লাহ যাকাত দেওয়া হবে, আপনারা দলে দলে আসবেন। পরে দেখা যায় যে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিছে, 2 ধোঁয়া দেওয়ার পর এই যাকাতের শাড়ি আর লুঙ্গি খুঁজে পাওয়া যায় না। এরকম লোকদের যাকাত কি আদায় হয়? আপনার কাছে মনে হয় আদায় হয়? যাকাত দিবেন আপনি হকদারের প্রয়োজন অনুসারে। যার টাকা লাগবে টাকা দিবেন, ঔষধ কিনা লাগবে কিনে দিবেন, চাউল লাগবে কিনে দিবেন। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের হক গুলো আদায় করবেন। যে লোকটা যাকাত দিবে না, যাকাত আদায় করবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ জাহান্নামকে সেদিন টেনে আনবেন, লোকদের সামনে হাজির করবেন, পাওনাদারদের সামনে হাজির করবেন। ধনী ব্যক্তিকে সেদিন দাঁড় করায় দিবেন। যেই সম্পদ গুলার যাকাত দেন নাই, অপবিত্র এই সম্পদগুলো জাহান্নামের আগুনের ভিতরে ফেলা হবে। লোহা খণ্ডকে গরম করা হবে, এই সম্পদ গুলাকে লৌহ খণ্ড বানায়া গরম করে ব্যক্তিকে সেদিন সেকা দেওয়া হবে। আর বলা হবে, হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ, যে সম্পদ তুমি গচ্ছিত করে রেখেছিলাম। সন্তানের জন্য যে সম্পদ রেখে গেলেন, এই সম্পদের কারণে সেদিন মালিকের সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ছেলে মেয়ে সেদিন কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সব সেদিন আপনাকে দেখে পালায় যাবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেউ সেদিন কোনো কাজে আসবে না, সব সেদিন পড়ে থাকবে। সেদিন শুধুমাত্র আপনি যদি নিরাপদ একটা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, আল্লাহর যদি দয়া হয় সেদিন আল্লাহ মাফ করবে। কতজনের সেদিন আল্লাহ কানে কানে ডেকে বলবে, গোলাম এই হচ্ছে তোর গুনার ভান্ডার। একজনের গুনাহ কেমন হবে? তাকায় দেখবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাচ্ছে, এক একটা খাতা এত বড় বড়, সব তার গুনাহ দিয়ে ভরা। ব্যক্তি বলবে, আল্লাহ বাঁচার কোনো উপায় নাই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে গোলামদেরকে বাঁচাবেন।
মাফ করে দিবেন, জান্নাতি বানায় দিবেন। একমাত্র যিনি মাফ করে দয়া করে জান্নাতি বানাবেন তিনি হলেন আমার আল্লাহ। ঠিক নেই? তাহলে 3 নাম্বার যেটা বললাম এটাও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বাংলাদেশের অবস্থা ভয়াবহ। আমরা এই সমাজের ভিতরে সব করলেও মৌলিক এই অপরাধগুলো আমরা প্রতিনিয়ত করতেছি, ঠিক না ভাই? 4 নম্বরে নবীজি বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, ইলম শিখবে, আলেম হবে, ইলম শিখবে, শুধুমাত্র দুনিয়ার জন্য আল্লাহর জন্য আলেম হবে না। এই জায়গাটা বলতে গেলে বড় কষ্ট হয়ে যায়। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, দ্বীন শিখবে, আল্লাহর জন্য নয় দুনিয়ার জন্য শিখবে। ঐতিহ্যবাহী মাদ্রাসার মাহফিল, ওলামায়ে কেরামের মাহফিল, বহু আলেমকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা সেদিন উপরের দিকে দিয়ে দিবে। মালিক সেদিন ডাক দিয়ে বলবে গোলাম, দুনিয়ার জীবনে তোরে আলেম বলা হয়েছে, খতিব বলা হয়েছে, বক্তা বলা হয়েছে, আমার কাছে আর তোর জন্য কিছু নাই, সব তুই পেয়েছিস। সেদিন বান্দা আল্লাহর সামনে বড় ছোট হয়ে যাবে। আর বহু আলেমকে সেদিন আল্লাহ সম্মানিত বানাবেন। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগাবে, ইলম অনুযায়ী জীবন গড়বে, আল্লাহর জন্য আলেম হবে, ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? স্যার 100 কততম জানি? চিন্তা করেন, এই মাদ্রাসায় 104 বছর আগে যারা ওয়াজ করে গেছে ওই বক্তাও এখন নাই। মাশাআল্লাহ, উনি কইছে বক্তা না তত্ত্ব শ্রোতা আছে। 104 বছর আগে থাকলেও এখানে বসা কঠিন, এখন উনি বসে থাকার কথা না। মাশাআল্লাহ, একজন মুরব্বী আছে, ওনার বয়স 90-এর উপরে হবে। যিনি তাকাইছেন আপনার কথা কইছে এর পরের জন্য না। 5 নম্বরে যে জন্য জমিনের বুকে আযাব আসবে, আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথা মতো চলবে। এখনকার জামানায় তাকায় দেখেন স্ত্রীর কথা মতো সব স্বামীরা চলে, ঠিক কিনা বলে? আজকের রাত্রিতে হিসাব মিলায় দেখেন 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। আমার দেশটাকে মালিক অনেক ভালো রেখেছেন, শুধুমাত্র যদি আল্লাহর গোলামি করেন, আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে যিনি কবুল করবেন তিনি কে?